হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আমরা বেশ ভালো আছি। আজকে আমার মেয়ের সেকেন্ড ভ্যাকসিন আছে, তো ভীষণ চিন্তার মধ্যে আছে, জানি না কেমন হবে। গতবারের ভ্যাকসিনে খুব মেয়েটা কষ্ট পেয়েছিল। হ্যাঁ, 3টে দিয়েছিল, পায়ে 2টো, হাতে একটা, তো ভীষণ কষ্ট পেয়েছিল মেয়েটা আমার। তো ভীষণ চিন্তায় আছে, জানি না কেমন হবে। তো এই আমি রেডি হয়ে গেছি, আর এই আমার মিসেস, আর এই হচ্ছে আমার বেবি। তো সবাই একটু প্রে করো যাতে আমার মেয়ে যাতে এবারে ভ্যাকসিনে কোনো জ্বর না হয়। অবশ্যই আমরা প্রিকশন নিয়ে নিচ্ছি এবারে অনেকটা, তো যাতে কোনো সমস্যা না হয়। তো একটু তোমরা জানাবে অবশ্যই, তোমাদের যদি জানা থাকে যে বাচ্চার ভ্যাকসিন হলে তোমরা কীভাবে নিজেদেরকে প্রিকশন নাও বা কী করো যাতে মানে সুবিধা হয়, বাচ্চার জ্বর জ্বালা না আসে, অথবা বাচ্চা যাতে ব্যথাটা পেনটা যাতে কম হয়, এরকম কোনো যদি উপদেশ বা সাজেশন তোমাদের কিছু থাকে তো অবশ্যই জানাবে। জানালে খুব খুশি হবে, কারণ প্রথম বাচ্চা বুঝতেই পারছো, অনেক কিছু জিনিস বুঝতে পারি না আমরা। তো তাহলে চলা যাক। আমি আর আমার মা মিলে, আমার ছোট্ট মা, এই যে আমার মাটা রেডি হয়ে গেছে পুরোপুরি, আর আমার মায়ের যে মা সেও রেডি হয়ে আছে। হ্যাঁ, তো চলো দেখা হচ্ছে আবার। হ্যাঁ, আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যে তোমাদের যখন বাচ্চাকে ভ্যাকসিন দাও, তো ভ্যাকসিন দেওয়ার পরে কী কী প্রিকশন নাও, যাতে আমরা সেটাকে ভবিষ্যতে আমরা যাতে ইমপ্লিমেন্ট করতে পারি এবং কাজে লাগাতে পারি। তো চলো, টাটা, বাই বাই, ভালো থেকো সবাই। ভ্যাকসিন নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি ভ্যাকসিন নিয়ে। হ্যাঁ, আমার মেয়ের ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে, এখন তো আমরা চলে এসেছি ভ্যাকসিন নিয়ে পরে। তো এবারেও সেই সেম, এই পাটাতে দিয়েছে, পাটা মেয়ে আর নড়াতে পারছে না, এত ব্যথা। হ্যাঁ, তো জানি না এখন ব্যথা কী হবে, ওখানে খুব কান্নাকাটি করেছিল। তো এনে পরে খাইয়ে দিয়েছি, ওষুধ খাওয়াতে বলেছিল, ওষুধও খাইয়ে দিয়েছি। তো এখন তো ব্যথা কিছু বুঝবো না, ব্যথাটা বুঝতে বুঝতে একটু সময় লাগবে। বাঁ পায়ে দিয়েছে, এই যে বাঁ পাটা দেখো, এই বাঁ পায়ে দিয়েছে, এই বাঁ পাটা তুলবে না মেয়ে আজকে আমার। হ্যাঁ, তো যাই হোক, দেখা যাক কী হয় না হয়। ভীষণ তো ভয়ে ভয়ে রয়েছে, আর প্রত্যেকটা বাবা মায়ের জীবনেই এটা দেখেছি, খুব একটা ভয়ই লাগে যখন তার বাচ্চাকে ভ্যাকসিন দিতে যায়, প্রত্যেকেই সেম কথাই বলে যে কী হবে কী হবে কী হবে। তো সেম আমাদেরও তাই অবস্থা, শাশুড়ি শ্বশুর ওরা এসেছে, বাড়িতে নিয়ে রেখেছি, যাতে দুদিন যদি সামলাতে না পারি তাহলে সামলাবো। আমার মা আসতো, কিন্তু অ্যাকচুয়ালি আমার দাদার বার্থডে থাকার জন্যে মা আসতে পারছে, নাহলে মা বলেছিল আমি বিকেলবেলায় আসবো, তো হয়তো আসতে পারে, দেখা যাক এটা। যাই হোক, তো খুব ভয়ে ভয়ে রয়েছে, এখন তো ফিল করতে পারবে না, ফিল করতে একটু সময় লাগবে। এত শীঘ্র তো ব্যথাটা বুঝবে না, ব্যথা বুঝতে বুঝতে অ্যাটলিস্ট একটু তো সময় দিতে হবে। বিকেলের পর থেকে বোঝা যাবে। তো ওষুধ তো দিয়ে দেবে, এবারে যে ভুলটা গতবারে করেছিলাম সে ভুলটা তো এবারে করবো না, নাহলে আমার মেয়েটা আবার কষ্ট পাবে এবারেও। তো যাই হোক, তোমরা দেখো অবশ্যই, যারা বাবা মা হয়েছো, অভিজ্ঞতা সম্পন্ন মানে অভিজ্ঞতা রয়েছে যাদের, তারা অবশ্যই একটু সাজেশন দিও, যাতে কি করলে পরে তোমাদের বাচ্চাদের, তোমরা তো ভালো মতো বলতে পারবে। তো অবশ্যই জানাবে যে কি করলে ভালো হয় না ভালো হয়, তো সেরকম করে আমরা চেষ্টা করবো পরে বারে তাহলে সেইগুলো করতে, যতটা পারি প্রিকশন নিয়ে নিয়েছি। যাই হোক, এই যে আমার মাটা। হ্যাঁ, তো চলো আজকের মতো আসছি। অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই জানিও যে যেটা বললাম, যে তোমরা যদি সাজেশন দিতে পারো, কেউ যদি থাকো একটু হেল্প করো, খুব খুশি হবো তাহলে করে। বুঝতেই পারছো, প্রথমবার বাচ্চাকে অত কিছু আইডিয়া নেই, এই সেকেন্ড ভ্যাকসিন দেওয়া হলো। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নিজেদের একটু সাজেশন দিও, সাজেশন দিলে পরে খুব খুশি হবো। তাহলে আজকের মতো এখানে আসি, চলো টাটা, বাই বাই, টাটা।